নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রিডিংটা একটু অন্য ধরনের হবে। আজকে রিডিংটা হচ্ছে আপনার মনের ভিতরে যেটা চলছে আর কি, মানে আপনি চাইছেন তাই তো রিলেশনটা একটা ঠিক জায়গায় যাক। রিলেশনশিপে এখন কি চলছে, আদেও কি আপনি যেটা চাইছেন একটা হারমোনিয়াস ইউনিয়ন বা ম্যারেজ ফিউচার, আপনার সঙ্গে ওনার ভালো একটা বন্ডিং ফিউচার। অনেকে ম্যারেজও চান, সবাই বন্ডিং শুধু চায় না, বন্ডিংয়ে অনেকের খুশি হয় না। যেমনভাবে আপনারা দেখতে চাইছেন সেরকমভাবেই দেখুন। অনেকে ম্যারেজের জন্য দেখুন, অনেকে বন্ডিং হারমোনিস, আগে রিলেশন, ঠিক আছে, আগে রিলেশন ম্যানিফেস্টেশন করুন। আপনাদের সবাইকে বলবো, রিলেশনশিপটা যদি না অ্যাকসেপ্টেবল হয়, ম্যারেজ কখনোই হয় না, ম্যারেজ কখনোই আসবে না যদি রিলেশনশিপ স্ট্রং না হয়। এবারে বলতে পারেন, না দিদি আমরা তো সোল কানেকশনে আছি, সোল কানেকশনে তো আছেনই, সেটা তো আগের থেকেই আছেন, বাট 3D লাইফে বেসটা কি, বেসটা যদি মজবুত না হয়, সেখানে যদি ফিয়ার থাকে, ফাইন্যান্সিক্যালি প্রবলেম থাকে, আপনার ফিয়ার থাকে, ঠিক আছে। এবারে বলবেন দিদি আমার তো কোনো ফিয়ারই নেই, ফিয়ার আছে, অবশ্যই আছে, মিরারিং হয় এখানে, ঠিক আছে। ভালেই যে কোনো কানেকশনই হোক, শুধু টুইন ফ্লেম ট্যাগ নিয়ে কোনো দরকার নেই এখানে, যে কোনো এভরি কানেকশন, সোল কানেকশন মানে এভরি, কার্মিকও সোল কানেকশন, পাস্ট লাইফ কানেকশনও সোল কানেকশন, সবগুলোই সোল কানেকশন, ঠিক আছে। আবার সবগুলোই কার্মিক, কার্মা থাকলেই কানেক্টেড হই আমরা, কার্মা না থাকলে কানেক্টেড হই না। ওকে, তো কার্মা রিলেটেড প্রত্যেকটা সম্পর্কই কার্মা থাকে। তো এখানে আমরা এটাই দেখবো যে আপনার পরিস্থিতি কি এই মুহূর্তে, পরিস্থিতিটা কি আদৌ শুধরাবে না, সারা মানে কতদিন আপনি এই অবস্থাতে থাকবেন, যে অবস্থাটা এখন আছেন, যে একটা কনফিউজ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অন অ্যান্ড অফ সিচুয়েশন, কোনো নিজের লাইফে কোনো স্থিরতা নেই, ঠিক আছে, অস্থির টাইপের। কবে আপনি ঠিক মানে জীবনে পৌঁছাবেন, ঠিক আছে, না আপনার পার্টনারের আপনার লাইফে অন্য কেউ আসবে যে আপনাকে স্টেবিলিটি দেবে, ঠিক আছে। তো আমরা দেখবো এই মুহূর্তে অ্যাকচুয়ালি চলছেটা কি, আপনাকে নিয়ে দেখবো, ঠিক আছে। রিডিংটা সবাই দেখবেন, অনুরোধ রইল। অনেকে শুধুমাত্র কারেন্ট ফিলিংস আমারও সত্যি কথা বলতে ইচ্ছা করে না, বাট যেহেতু ডিমান্ড, কারেন্ট ফিলিংসটার হাইলি ডিমান্ড থাকে, নাকি ডিভাইন গাইডেন্স, নাকি আমার জীবনে কি চলছে আমি এগুলো জানবো, ঠিক আছে। সেই কারণে ডিমান্ডের কারণে যদি আপনারা বলেন এইরকম টপিকে যদি ভিডিও চাই, অবশ্যই করব, কেন করব না, আমার কি এসে যায়, তাই না। আমি তো এই টপিকগুলোই বেশি ভালোবাসি, কারণ আপনারা নিজেরাও দেখেন যে আমি কারেন্ট ফিলিংস বলতে বলতে অনেক কিছু টপিক বলে দিই আপনাদের, তাই না। তো আমার নিজেরও এই জিনিসগুলোই ভাল লাগে। কারেন্ট ফিলিংস দেখে একঘেয়ে কী দেখবো আর, সেই একই ওই রকমই দোনা মোনা। তো চলুন দেখে নিই সিচুয়েশনে আপনার এখন কি চলছে লাভ লাইফেই দেখবো। তো রিডিংটা ভালোভাবে জানতে গেলে অবশ্যই ডিভাইন প্রে করুন, ভালো করে ডিভাইন প্রে করুন, যে পার্টনার আছে তাকে মনে রেখে ডিভাইন প্রে করুন। ঘৃণাভাব রাখবেন না পার্টনারের প্রতি, মানে পুরো ঘৃণা ওগুলো থাকলে এনার্জি ঠিকঠাক আসবে না। সেকেন্ড হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিন, যাতে আপনি আপনার এনার্জিটা ঠিকভাবে ম্যাচ করতে পারেন। চলুন আর কথা বলবো না, আপনার এই মুহূর্তে কি চলছে। ওকে, তো কার্ড আমি পেয়ে গেছি, সিক দ্য ট্রুথ, ওকে, থার্ড আই চক্রা, ওকে, টিচ, ওকে, কনফ্রন্ট। পার্টনারের দেখবো না এই মুহূর্তে, পার্টনারটা একটু পরে দেখবো, ঠিক আছে। পিরিয়ড ব্রিংস, ওকে, আপনি আপনার আইডেন্টি হিল হচ্ছেন, ওয়াও ওয়াও, আপনার যে স্পিরিচুয়াল পথটা বা আপনি যেখানে দেখতে পাচ্ছি পুরোপুরি হিল, এখন দেখতে পাচ্ছি হিলিং মোডে আছেন পুরোপুরি, আপনি সমস্ত ব্লকেজকে ভাঙছেন। ওয়াও, খুব সুন্দর, গ্রেট নিউজ, এটা একদম ক্লেম করুন। হিলিং না হলে ডিভোর্সের সংখ্যাটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বাস্তবের সঙ্গে স্পিরিচুয়ালিটি মিলিয়ে করি, নয় ওভার স্পিরিচুয়ালিটিও রাখি না, ওভার বাস্তবতাও রাখি না। ডিভোর্সের মাঠটা এত সেপারেশন কেন হয়, আমরা আনহিল থাকি বলে, আমাদের পুরনো প্যাটার্নগুলো আমরা সেম রিপিট করি বলে, আমরা বুঝি না কোন কোন জিনিসটা আমাদের ভাঙতে হবে, কোন জিনিসটা আমরা প্যারেন্টসের অনুগতভাবে ভাবছি, বা আমরা নিজেদের আইডেন্টিটি কী সেটা কিন্তু আমরা ভাবি না।
ঠিক আছে? আমার নিজস্ব আইডেন্টি কি, আমি একজন হিলার সেইটা নয়, সেই আইডেন্টিটির কথা বলছি না, বা আমি একজন MA পাস সেই আইডেন্টিটির কথা বলছি না, আমি আমার নাম পিঙ্কি সেই আইডেন্টিটির কথা আমি বলছি না। আমি ভিতর থেকে কি, আমার নিজস্বতা কি, ঠিক আছে? আমার বিলিফ সিস্টেম কি, নাকি আমি প্যারেন্টসের বিলিফ সিস্টেম অনুগত করছি, অ্যানসেস্টারের বিলিফ সিস্টেম, সমাজের চারিদিকে যেটা হচ্ছে সেগুলোকে, ধারণাগুলো মাইন্ডে পুট করছি। আমি কি চাই, আমার মনের মধ্যে কি চলছে, আমি অ্যাকচুয়াল কি চাই, নাকি আধা চারিদিকে শুনে সেটাকে একটা জটলা করে আমি চাই এটা। তো আমি যতক্ষণ নিজের মনের কথা না শুনতে পাই, আপনার মনের কথাও শুনতে পাবে না কেউ। যতক্ষণ না আমি নিজের সঙ্গে ফুললি কানেক্টেড হই, ফুললি নিজেকে প্রোটেক্ট করি, ফুললি নিজেকে ভালোবাসি, নিজের সঙ্গে বিট্রেল না করি, যতক্ষণ না, মানে বিট্রেল করছিলাম সেই বিট্রেলটা যতক্ষণ বন্ধ, যতক্ষণ না করি, ততক্ষণ কিন্তু হিলিং বলুন, ইউনিয়ন বলুন, একটা হেলদি রিলেশন বলুন, সম্ভব নয়। ভয়ের দ্বারা কখনো রিলেশন সম্ভব হয় না। ওকে, ভয় দ্বারা কখনোই রিলেশন সম্ভব হয় না, নো, কখনোই না। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি ক্লিয়ার হয়ে গেছেন আপনি কি চান। আপনার মন অ্যান্ড মাইন্ডের মধ্যে এতদিন যুদ্ধ চলছিল, ঠিক আছে? আপনি কনফিউজ, 7 নাম্বার, কনফিউজ ছিলেন এতদিন। পার্টনার একদিকে এক জিনিস দেখাচ্ছে, ডেলি একই জিনিস দেখাচ্ছে, উনি নিজের কন্ট্রোলে আপনাকে রেখেছে। এবারে বলবেন না দিদি আমাকে তো কন্ট্রোলে রাখেনি তারা, সে তো আমাকে কন্ট্রোলে রাখেনি, সে তো আমার সঙ্গে কথাই বলে না। কথাই বলে না তো বুঝলাম, সে কথাই বলে না, বাট তার কন্ট্রোলে তো আছেন আপনি, আপনি তো লয়াল আছেন, আপনি তো কোনো ছেলে বা মেয়ের সঙ্গে কথা বলছেন না, আপনি তো কারোর সঙ্গে প্রেম প্রীতি করতে পারছেন না, তাই না? আপনি তো তাকে, তার আন্ডারে আছেন বলেই তাকে প্রত্যুত্তর ভালোভাবে দিতে পারছেন না, যে আমি এগুলো সহ্য করব না, মনের যে কথাগুলো সেগুলো ভালোভাবে বলতে পারছে না। উনি যেমনভাবে আপনাকে রেখেছে সেরকমভাবেই আছেন, ঠিক আছে, আমি ওরকমভাবেই থাকবো। আর সেইখানে কিন্তু আপনার অসহ্য কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে, তাও নিজেকে আপনি দাবিয়ে, নিজেকে চুপ করিয়ে, না আমি এটাতেই ঠিক আছি, শুধু কল মেসেজ এলেই হলো, আমি নিজেকে ঠিক রাখ। তো সেই জন্য কি হচ্ছে, এতদিন ধরে আপনি স্টাক ছিলেন, তো এখান থেকে আপনার হিলিং হচ্ছে। আপনি কিন্তু নিজের, এইখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে সমস্ত বেরিয়াগুলো, বেরিয়া মানে কি, এখানে আপনি কি খাঁচা ইয়ের মধ্যে লোহার ইয়েতে বন্দি ছিলেন? নো, আপনি ফ্রিডম, ফ্রি হচ্ছেন, ফ্রি। ওকে, ফ্রি হচ্ছেন। হার্ট চাকরার কথা, আপনার অ্যালাইনমেন্ট হচ্ছে, আপনার থ্রোট চাকরা, আপনার পুরো চাকরা অ্যালাইনমেন্ট হচ্ছে। হতে পারে আপনার পেটে ব্যথা হচ্ছে, হতে পারে আপনার গ্যাস অম্বল হচ্ছে, হতে পারে আপনার বুকে কষ্ট হচ্ছে, হতে পারে আপনার গলা ধরে যাচ্ছে, ঠিক আছে, হতে পারে পিঠে কোমরে প্রচণ্ড ব্যথা, অনেকের হতে পারে মানে পুরো এনার্জি মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, পুরো রুগ্ন লাগছে, অসুস্থ লাগছে, বেড থেকে উঠতেই পারবো না। এগুলো কি, এগুলো হচ্ছে চক্রা অ্যাক্টিভেশনের লক্ষণ, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, পুরনো এনার্জি বেরাবার লক্ষণ। পুরনো যখন এনার্জি আমাদের বেরায় সেগুলো বডি দ্বারা বেরায়, ঠিক আছে? সেগুলো বডি আমাদের সাইন দেয়, প্রত্যেকটা জিনিস বডি আমাদের সাইন দেয়। তল পেটে ব্যথা, খুব পেটে ব্যথা, নিচের তল পেটটা, সেক্রাল চাকরা অনেকেরই হচ্ছে শুনলাম, সেক্রাল চাকরার এখানে প্রবলেম। উপরে পেটটা ফুলে গেছে, গ্যাস অম্বল, ঠিক আছে? হার্টে প্রচণ্ড পেন, দিদি পাচ্ছি না, প্রচণ্ড পেন, আমি ভাবছি মরেই যাবো এরকম মনে হচ্ছে। এক ডাক্তার দেখান, বলবে কিছুই না, অল রাইট। সমস্ত এনার্জিগুলো স্টাক থাকে এক একটা চাকরার মধ্যে। ওকে, তো হিলিং খুব ভালোভাবে চলছে, গুড লাক, বেস্ট অফ লাক। অ্যান্ড ট্রুথের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কনফিউজ এনার্জি থেকে যাচ্ছেন, অ্যান্ড ইলিউশন থেকে বেরাচ্ছেন আপনি ইলিউশন। দেখুন, আগে স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করি, তারপর প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব আদার্স ট্যারো থেকে, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। ইলিউশন থেকে আপনি বার হচ্ছেন, কিছু ইলিউশন দেখুন, স্পিরিচুয়ালিটি নিয়েও ইলিউশন, ম্যানিফেস্টেশন করে যাচ্ছেন, হচ্ছে না, কিছুই হচ্ছে না, নানারকম থেরাপি, এই থেরাপি ওই থেরাপি, রেকি হ্যান ত্যান রে, কিছুই হচ্ছে না। এখন বুঝতে পারছেন না আমাকে ইলিউশন ছিল কিছু জিনিস। যদি আমি ভিতর থেকে পরিষ্কার না হই তাহলে হিলিং করেও কোনো লাভ নেই। আগে আমাকে নিজেকে ভিতর থেকে যে উন্ডগুলোকে বার করতে হবে। তো অনেকেই এখানে উন্ডগুলো ভালোভাবে কাজ করেছেন, আর আপনি রেডি উড়বার জন্য, ঠিক আছে? কনফ্রন্ট হচ্ছেন, নিজের শ্যাডো সাইডগুলো কনফ্রন্ট হচ্ছেন, আপনি বুঝতে পারছেন এইটা আমার শ্যাডো সাইড, ঠিক আছে? এই জিনিসগুলো আমাকে ঠিক করতে হবে। আমার শ্যাডো সাইড কোনটা, আমি কি ভাবছি, আমি কি করছি, আমি কেন করছি,
কিসের জন্য করছি, আমার ইনার চাইল্ডের কী বিলিফ সিস্টেম, ইনার চাইল্ড থেকেই কিন্তু সব কিছু স্টার্ট হয়। বারবার বলে দিই, ইনার চাইল্ডটা নর্মালভাবে নেবে না। ইনার চাইল্ড নর্মাল মেডিটেশনের দ্বারা হবে না, যে একটা গান চালিয়ে দিলাম, মেডিটেশন করছি, আমার ইনার চাইল্ড হিল হচ্ছে, আমার ইনার চাইল্ড হিল হচ্ছে, এরকম করলে কিছু হবে না। ওটা খুব ডিপলি সাবজেক্ট, ঠিক আছে। আমি নিজের লাইফে আমি দেখেছি ভাই, আমিও আগে ভাবতাম ইনার চাইল্ড আবার কি, ইনার চাইল্ডে তো ঠিকই ছিলাম ভাই, ও অত কি আমার প্রবলেম হচ্ছে। বাট ইনার চাইল্ডটিকে যে বিলিফগুলো প্যারেন্টস দ্বারা, সমাজ দ্বারা সৃষ্টি হয় না, ওগুলোই কিন্তু বড় গিয়ে রিলেশনে প্রবলেম দেখায়, ইভেন মাতা পিতার সঙ্গে, ইভেন শ্বশুর শাশুড়ির সঙ্গে, ইভেন আদার্সের সঙ্গে। ওকে, তো এখানে দেখানো হচ্ছে যে টিচ, আপনি অনেক কিছু বুঝতে পারছেন, লেসন লার্ন করছেন, অ্যান্ড অন্য কাউকেও হিল করছেন, অন্য কাউকে বোঝাচ্ছেন। হতে পারে আপনারা অনেকেই হিলার আছেন এখানে, তাও রিডিং শুনতে আই থিঙ্ক এসছেন, ঠিক আছে। হিলিংয়ের এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড থোর্ড চাকরা, আপনার থোর্ড চাকরা, আপনি কিন্তু সত্য ট্রুথটাকে বলার সাহস পাচ্ছেন, আগে যেটা বলতে পারতেন না। আপনি কিন্তু ব্যালেন্স খুঁজে পাচ্ছেন, আগে কিন্তু ব্যালেন্স খুঁজে পেতেন না, ঠিক আছে। অ্যান্ড আপনি কিন্তু অ্যাফোর্ড, নিজের লাইফে অ্যাফোর্ড, অ্যান্ড হ্যাঁ আপনি চান, অবশ্যই চান, এখনও পর্যন্ত ইউনিয়ন চান, এখনও পর্যন্ত হারমোনিয়াস চান, সে কারণে অ্যাফোর্ড আপনি করছেন, ঠিক আছে। খুব বেশি অ্যাফোর্ড করছেন, নিজের ফ্লোতে চলার চেষ্টা করছেন। ওকে, তো এইটা আপনার স্পিরিচুয়াল গ্রোথ বা স্পিরিচুয়ালিটির মধ্যে এখন আপনারা কাজ করছেন, ঠিক আছে। এবার আমরা দেখব বাস্তবের দিক থেকে কি হচ্ছে আপনাদের লাইফে, বাস্তবে আপনার লাইফে কি হচ্ছে। আজকে টোটালি আমি ডিভাইনকে জিজ্ঞেস করবো আপনাদের রিলেশনটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। আপনার পার্টনারে কি হচ্ছে না হচ্ছে, তার এনার্জি নিয়ে আমাদের কোনো আসা যাবে না, তার মন মর্জি নিয়ে আমাদের কিছু আসে, হ্যাঁ অবশ্যই তার ফ্রি উইল আছে, বাট ডিভাইনকেই ডাইরেক্ট আছে। ডিভাইন নিয়ে বলছি, স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলছি, তো ডিভাইনকে নিয়ে ইয়ে করবো। এই রিলেশনটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, সেটা দেখবো। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অ্যান্ড পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তার আউটকাম অ্যান্ড রেমিডিস। এখানে যদি ডিভাইন কিছু রেমিডিস বা বলে, পাস্ট, প্রেজেন্ট নেব, ঠিক আছে, প্রেজেন্টের 3টে কার্ড নেব, অ্যান্ড ফিউচারেরও 3টে কার্ড নেব, বটম অফ দ্য ডেকটা ফিউচারে নেব, ঠিক আছে। ফিউচার, পার্টনারের সঙ্গে ফিউচার। ওকে, তো এখানে 2টো কার্ড নিয়ে নিলাম, আর বটম অফ দ্য ডেকটা এখন খুলছি না, পাস্টে দেখিনি কী ছিল। টেম্পারেন্স, অনেক ধৈর্য আপনি ধরেছেন এখানে, পাস্ট থেকে অনেক বছর আপনি ওয়েট করেছেন, ওয়েটিং মোড আমি দেখতে পাচ্ছি, ধৈর্য 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 ধৈর্য, অনেক হিলিং করছেন, ব্যালেন্স করছেন, গ্রোথের জন্য রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন আপনি। রিলেশনটা কোন দিকে যাবে আপনার মনে হয়, এটা সোল কানেকশন, এটা ডিভাইন এঞ্জেল গাইডেড কানেকশন, ঠিক আছে। অনেক আপনি এই পার্সনের জন্য লয়াল ছিলেন, পুরোপুরি আপনি কমিটেড ছিলেন, ঠিক আছে, ইমোশনাল ছিলেন, অ্যান্ড এই রিলেশনের জন্য আপনি অনেক 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 হার্ডওয়ার্ক করেছেন, ঠিক আছে। খুব বেশি ইমোশনাল ছিলেন, খুব বেশি ইমোশনাল ছিলেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন। হ্যাঁ, গ্রোথের দিকে রাস্তাটা স্টার্ট হয়েছিল, জাস্ট আপনার এখানে দেখতে পাচ্ছি। প্রেজেন্ট টাইমে দেখি কি হচ্ছে আপনার সঙ্গে। ওকে, প্রেজেন্ট টাইমে এখনও কিছু ফিয়ার এনার্জির মধ্যে আপনি স্টাক হয়ে আছেন, যেই পার্টনারকে ছাড়া আমি সারা জীবন কী করে থাকবো, একে যদি আমি ছেড়ে দিই, বিয়ে বা একটা টক্সিক এনার্জির মধ্যে এখনও ফেসে আছেন, এখনও ভয় আছে আপনার মধ্যে, এখনও খুব বেশি অ্যাটাচমেন্ট আছে আপনার, ঠিক আছে, খুব হাইলি অ্যাটাচড আছেন আপনি পার্টনারের সঙ্গে, পার্টনারকে কোনোভাবে আপনি ছাড়তে চান না, ঠিক আছে। যেন বেঁধে রেখেছে, কেউ কেউ বেঁধে রেখেছে, মনে হচ্ছে যে না আমি যদি ছেড়ে দিই আমি মরে যাব, বা আমি কি হবে, আমি একা থাকতে পারবো না, বা কি হবে আমার এই পার্টনারকে যদি আমি ইয়ে করি, নানা রকম ভয়, ফিয়ার, আদার্স ফিয়ারের মধ্যে আপনার কাছে কিন্তু ক্ল্যারিটি আছে, তাও কিন্তু আপনি এই মুহূর্তে অনেকে কিন্তু ফেসে আছেন পুরোপুরি, ঠিক আছে। খুব ডিপলি অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট আপনাকে ছাড়তে হবে, এত অ্যাটাচমেন্ট না হলে এই এনার্জিটা কী করা হবে। আপনি চাইছেন হ্যাপি ফ্যামিলির কার্ড, এখনও চাইছেন আপনি হারমোনিয়াস ইউনিয়ন বলুন, বাচ্চা বলুন, বিয়ে বলুন, সেপারেশনে আছেন তো ইউনিয়ন বলুন, ঠিক আছে, এটা আপনি চাইছেন। ওকে, তো এবারে ডিভাইন কি বলছে। ওকে, তো এখানে পাস্টে দেখলাম, প্রেজেন্ট দেখলাম, ফিউচারে যেটা দেখা যাচ্ছে, ফিউচারে এখানে আসছে আপনার অত্যধিক বার্ডেনটা আপনাকে নামাতে হবে,
ঠিক আছে, আপনার গাইডেন্স হচ্ছে বা এই রিলেশনে হচ্ছে আপনি ফিউচারে হয়তো অত্যধিক বার্ডেন নিয়ে, মানে এই পার্টনারের সমস্ত কিছু আপনি ইনারক করে যাচ্ছেন, করেই যাচ্ছেন, ওনার জন্য করছেন, ওনাকে খুশি করা, ওনাকে প্রুভ করা, ওনার সঙ্গে ওনাকে হ্যাপি রাখার চেষ্টা, ঠিক আছে, বা সমস্ত কিছু এনার্জেটিক হোক বা উপরি হোক, সমস্ত বার্ডেন আপনি ওনার কথা মতো এইগুলোর থেকে আপনি খুব বেরাবেন। এই বার্ডেনটা এখনও পর্যন্ত যে বার্ডেনটা আছেন প্রুভ করা, ঠিক আছে, ওনাকে খুশি করা, ঠিক আছে, ওনাকে ধরে রাখা, ক্ল্যারিটি, আপনি আর ওনাকে ধরে রাখবেন না। এখানে দেখতে পাচ্ছি আপনি ফেয়ার ডিসিশন নিজের জন্য নেবেন, নিজের বাউন্ডারি, হেলদি বাউন্ডারি রাখবেন, অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন, ক্লিয়ার জাস্টিস, ক্লিয়ার মানে কি বলো আইনগত হতে পারে, অনেকে স্টেপ নিতে পারেন। ট্রান্সফরমেশন আপনার হয়ে যাবে মোটামুটি, এখানে 10 সপ্তাহ দেখাচ্ছে, 10 সপ্তাহের মধ্যে আপনার ট্রান্সফরমেশন হয়ে যাবে অনেকেরই, ঠিক আছে, সবাইকার বলবো না, অনেকেরই ট্রান্সফরমেশন হয়ে যাবে। এখানে কিং অফ সোর্স, কিং অফ সোর্স এখানে দেখাচ্ছে যে আপনি ন্যায় পাবেন, ঠিক আছে, আপনার ন্যায় এখানে আছে। এবারে পার্টনারের এনার্জি আমরা দেখব। পার্টনার এনার্জি, পার্টনার আপনার কি করবে, ঠিক আছে, ছোট কার্ড দিয়ে দেখব পার্টনার আপনার কি করছে। পার্টনারের এনার্জিটা দেখব, পাস্ট প্রেজেন্ট ফিউচার। আপনার দেখলাম, পার্টনারে দেখব। উনি কি ফেড আউট হয়ে যাবেন, আপনার থেকে দূরে চলে যাবেন, না উনি স্ট্যান্ড নেবেন আপনার জন্য, ঠিক আছে, এটাই দেখব, সবগুলোই দেখব, দেখে আপনাকে আমি বলবো। আমি ঘরে তো চলুন দেখে নিই পাস্ট প্রেজেন্ট আপনার পার্টনারের কি আসতে চলেছে, ঠিক আছে, পাস্ট প্রেজেন্ট ফিউচার। পাস্ট প্রেজেন্ট, আমরা 3টে কার্ড নেব। প্রেজেন্ট ওনার মনের মধ্যে কি চলছে আপনাকে নিয়ে, প্রেজেন্টের 3টে কার্ড নেব, ওকে, আর নেব ফিউচার, নিয়ার ফিউচার দেখছি, ঠিক আছে, নিয়ার ফিউচার, এটা নেব না, নিয়ার ফিউচার, ওকে, 2টো কার্ড এখানে, আর বটম রুমটা যেমন আপনারটা দেখলাম সেরকমই দেখব, ঠিক আছে, এখানে রাখলাম ইয়েটা, 2টো কার্ড এখানে রাখলাম, ফিউচারটা, ওকে। কিং অফ ওয়ান্ডস, পাস্টে আপনার জন্য হাইলি অ্যাট্রাক্টেড ছিলেন, অন্যদিকে এদিক ওদিক করলেও আপনার প্রতি কিন্তু পুরো মানে বলতে গেলে সিরিয়াস বলবো না, হ্যাঁ সিরিয়াসও ছিলেন, আবার এদিক ওদিক সেদিকও উনি করেছেন একটু, ঠিক আছে, আপনাকে কন্ট্রোলে রাখতে চেয়েছে পাস্টে, ফুললি কন্ট্রোলে রাখতে চেয়েছে, নিজের ইগো, নিজের রাগ, নিজের এইগুলোকে বেশি হাবি হতে দিয়েছে আপনার কাছে, ফায়ারি এনার্জি, খুব বেশি ফিজিক্যাল টেন্ডেন্সি আপনার প্রতি, ঠিক আছে, ফায়ারি এনার্জি এখানে দেখাচ্ছে, তো এখানে ইমোশনাল কম ছিল, পাস্টে ইমোশনাল আপনার জন্য কম ছিল, ফায়ারি অ্যাট্রাকশন, ফিজিক্যাল কন্ট্রোলে রাখা, আপনাকে একটু ইধার উধার তাকানো, ঠিক আছে, অন্যদিকে বাট সিরিয়াসনেস আপনার দিকে, বাট কমিটেড অতটা নয়। এখন কি চলছে, এখন চলছে ওয়ার্ল্ডের কার্ড, নাইট অফ কাপ অ্যান্ড মুন, ওকে, এখন যেটা দেখতে পাচ্ছি উনি কনফিউজ হয়ে আছেন পুরোপুরি বর্তমান ইয়েতে, ভয় আছে, ফিয়ারের মধ্যে মানে অত্যধিক ফিয়ার, মানে কি বলবো, ফিয়ারের মধ্যে আছে, কোন সাইডটা নেবো, কাকে চুজ করব, কোন দিকটায় যাব, কোন দিকটায় গেলে আমি, ইনটিউশনকে উনি দেখুন সঠিকভাবে উনি ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন না সেটা না, বাট উনি না অ্যাভয়েড মোডে আছে, ফিয়ার মোডে আছে, মিস্ট্রি আপনার কাছে সাজিয়ে রেখেছে, সিক্রেট করে রেখেছে, ওনার মনে অ্যাকচুয়ালি কী চলছে, অ্যাকচুয়ালি উনি চাইছেন নাইট অফ কাপ, নাইট অফ কাপ মানে এখনো কিং হয়নি, ওয়ার্ল্ডের কার্ড, উনি বুঝে গেছেন প্রেজেন্ট টাইমে সাইকেল একটা এন্ডিংয়ের মুখে আছে, ওয়ার্ল্ড এসে গেছে, মানে পুরো ওল্ড যে আপনাদের সাইকেলটা ছিল 10 বছরে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে, 5 বছরে, 7 বছর, 8 বছরে, 15 বছর, যতদিন রিলেশন ছিল তার সঙ্গে সাইকেল ব্রেক করছে, ওয়ার্ল্ডের কার্ড পরিপূর্ণ, ঠিক আছে, এইখানে উনি আপনাকে ভালোবাসেন আর সেটা না, ভালোবাসেন, কারণ এখানে অ্যাট্রাকশন থেকে নেমে এখানে ইমোশনাল দিকে এসেছে, প্রেজেন্ট টাইমের কথা বলছি, ইমোশনাল দিকে আপনার জন্য এসছে, ইমোশনাল, হাইলি ইমোশনাল আপনার জন্য, মুনের কার্ড হাইলি ইমোশনাল, ঠিক আছে, হাইলি ইমোশনাল, ইভেন আপনার জন্য হয়তো কেনেওছে উনি, ঠিক আছে, সেটা বলবেও না উনি, বাট বাট কনফিউজ এনার্জিতে আছে, ঠিক আছে, ডিসিশন মেক করেনি এখনও পর্যন্ত, ওকে, অ্যান্ড ফিউচার, নিয়ার ফিউচারে আমরা দেখব কি হতে চলেছে, 5 অফ পেন্টিকাল, কুইন অফ ওয়ান্স, ওকে, অ্যান্ড 3 অফ ওয়ান্স, ওকে,
তো নিয়ার ফিউচারে আমি ফেড আউট হয়ে যাচ্ছে রিলেশনটা, না উনি আবার আপনার কাছে আসবেন। ওকে ওকে, তো আরও কনফার্মেশনের জন্য আমি নিলাম, কনফার্মেশন করা দরকার, 3টে কার্ড দিয়ে হচ্ছিল না বলে কনফার্মেশনটা নিলাম। তো যাই হোক, নিয়ার ফিউচারে আপনার প্রতি আপনি আগে উনি কিং অফ ওয়ান্স ছিলেন, এবারে আপনি কুইন অফ ওয়ান্স হবেন, মানে আপনি নিজের লাইফে অ্যাকশন করা, ঠিক আছে, সাহস, ফিয়ারলেস, পাওয়ারফুল, পাওয়ারে আপনি আসবেন। তো উনি নিজেকে খুব বেশি কমজোর ফিল করবেন, একাকিত্বতা ফিল করবেন, ঠিক আছে, খুব বেশি একাকিত্বতা, ওয়েটিং মোডে চলে যাবেন একটু, ঠিক আছে, যে আমাকে তো এখানে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন বলতে গেলে প্র্যাকটিক্যাল অ্যাকশন, এখানে দেখতে পাচ্ছেন এস অফ পেন্টিক্যাল, প্র্যাকটিক্যাল লেভেলে ওনাকে অ্যাকশন নিতে হবে। অ্যান্ড আলটিমেট ট্রুথ হচ্ছে না, ফেড আউট হচ্ছে না, ফেড আউটের চান্সেস কমই আছে, ফেড আউট হবে না এখানে, কারণ 2 অফ কাপটা এসছে, আমি ক্লারিফিকেশন নিয়েছি এটা কি 5 অফ কাপটা কি বেরিয়ে যাচ্ছে ফেড আউট, এইটার জন্য আমি দেখলাম না, ফেড আউট না, কার্মা পাবেন উনি, হাইলি আরও কার্মা পেতে চলেছেন, বিশেষ করে অর্থ ব্যাপারে অনেক কষ্ট করেও কিন্তু ওনার ফাইন্যান্সের দিকটা, হেলথের প্রবলেমটা, ঘরের কোনো অসুস্থতা, ঠিক আছে, নানান রকম জিনিস কিন্তু আপনার ওনার মুখের মধ্যে আসবে, সামনে আসবে, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড থাকবেন, আপনার পাওয়ার দেখে উনি নিজেও ভয় পাবেন যে ভাই এ কি চেঞ্জ হয়ে গেল রে ভাই, এত চেঞ্জ, এখন এত সাইলেন্ট, এ কি বদলে গেল, আমি কি কে হারিয়ে ফেললাম, আমাকে তো কোনো অ্যাকশন নিতে হবে, ঠিক আছে, ছোট্ট অ্যাকশন নিয়ে নেবেন, ইমোশনাল কমপ্লিটনেস। ওকে, তো এখানে এটা নিয়ার ফিউচারে হতে চলেছে, কমিটমেন্ট নিয়ে আসবে কি এটা আমরা দেখব, ঠিক আছে, কমিটমেন্ট নিয়ে আসছেন কিনা। হিলিংয়ের সাইন এটা। ওকে ওকে ওকে, উল্টো এসছে, উল্টোটাই নেব। ওকে, জাজমেন্ট, তো যেটা দেখা যাচ্ছে এখানে অনেক যুদ্ধ আছে, ভবিষ্যতে কমিটমেন্ট তো আসবে, কমফোর্ট জোন থেকে উনি বেরাবেন, ঠিক আছে, কমফোর্ট জোনে উনি থাকবেন না, কমফোর্ট জোন থেকে ওনাকে বেরাতে হবে, যুদ্ধ, মাইন্ডে প্রচুর যুদ্ধ হবে, প্রচুর প্রচুর প্রচুর, এখন এখানে ভালোই টাইম আছে, অনেকে 3 সপ্তাহ, অনেকের 5 সপ্তাহ, অনেকের 1 বছর টাইম লেগে যেতে পারে, ঠিক আছে, 2027 হতে পারে বা 2026 অক্টোবর নভেম্বরে হতে পারে, কমিটমেন্ট আসতে পারে, তার আগে কিন্তু বলতে গেলে ইউনিয়ন এখানে দেখাচ্ছে, স্ট্রেংথ আসবে ওনার ভিতরে, ঠিক আছে, আপনার সঙ্গে ইউনিয়ন এখানে দেখাচ্ছে, স্ট্রেংথ, একটা পজিটিভিটি, বাট তার আগে কিন্তু অনেক মাইন্ড সঙ্গে থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে যুদ্ধ, এগুলো কিন্তু চলবে। ওকে, বাট হ্যাঁ উনি আপনাকে ছেড়ে তো দেবেন না, এখানে দেখতে পাচ্ছি উনি ছেড়ে নেবেন না, এখানে অনেক যুদ্ধ আছে, কিন্তু হিল হবে, হিল হয়ে যাবে উনি, অ্যান্ড মুন কনফিউজ থেকে বেরিয়ে যাবে, ডিসিশন মেকিং করবে, ফেয়ার ডিসিশন নেবেন, ঠিক আছে, অ্যান্ড ওল্ড বিলিফ সিস্টেম যেগুলো নিয়ে আটকে ছিলেন সেগুলোর থেকে উনি বেরিয়ে যাবেন। ওকে, জাজমেন্টের কার্ড এসছে, জাজমেন্টের কার্ড, এখানে কে থার্ড পার্টি, কি থার্ড পার্টি, আমি সোজা নিলেও আমি বলে দিচ্ছি, থার্ড পার্টি সিচুয়েশনটা ভালোভাবে বুঝবেন যে এটা ঠিক না, যেটা নিয়ে এতদিন উনি পড়ে আছেন, এগুলো নিজের যে নিজের যে ভুলগুলো সেগুলো ভালোভাবে সামনে চলে আসবে ওনার সামনে, উনি একটু লজ্জিত হবেন, আর অবশ্যই এখানে কিং অফ সোর্সের এনার্জি আছে, কিং অফ সোর্স হচ্ছে জাস্টিস, ন্যায়, ঠিক আছে, জাস্টিস ন্যায়টা আপনাকে দিবেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি তার আগে আপনাকে একটা এখানে দেখলাম না, এই যে এই পাখি, একটা পাখি এখানে দেখলাম, কোথায় গেল কার্ডটা, এই যে এই জিনিসটা আপনাকে মানে আপনার কাছে আসবে, আপনি যদি রেডি থাকেন তবে গিয়ে, না আপনি অনেকে হতে পারে আপনি নতুন পার্টনার পেয়ে যাবেন, মুভ অন করে নিচ্ছেন, এটা টাইম সাপেক্ষ, এটা এত তাড়াতাড়ি কিন্তু নয়, মোটামুটি 3 মাস 6 মাস, এই বছরটা পুরোটা লেগে যেতে পারে, যদি আপনি রেডি থাকেন তো
আপনি অপেক্ষা করতে পারেন, নালে ডিভাইনের কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন লাস্টে কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন এখানে কি গাইডেন্স দিচ্ছে আপনাকে, ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে। ওকে, ফিলিং ট্র্যাপড ইন রিলেশনশিপ, ফ্রি ইয়োর সেলফ। ওকে, আপনি এখানে ফিলিং যদি ট্র্যাপড হচ্ছে, নিজেকে নেগেটিভ প্যাটার্ন থেকে বার করে ফেলুন। ডিভাইন এখন এই মুহূর্তে এই গাইডেন্সটা দিচ্ছে যে আপনি যদি ট্র্যাপ ফেল করছেন, আপনি সিঙ্গেল লাইফ লিড করুন, আপনি একা লাইফ লিড করুন। ওই ট্র্যাপ লাইফে বেঁচে থাকার কোনো মানে হয় না, তো আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে বলছে। ওকে, সেলিব্রেটিং লাভ, সোশ্যাল গ্যাদারিং। দেখুন এখান থেকে যদি বেরান, আপনি প্যাটার্ন যদি হিল করেন, তবে গিয়ে আপনার সঙ্গে সেলিব্রেট হবে এই পার্টনারের সঙ্গে। আপনি সেলিব্রেট, বিয়ে, ম্যারেজ, কমিটমেন্ট বা যারা যেমনভাবে চাইছেন সেরকমভাবে হবে, ঠিক আছে। বাট তার আগে কিন্তু আপনাকে এই যে স্টাকনেসে আপনি এখনও ফেসে আছেন, আমি একটু আগেই দেখলাম 8 অফ সোর্সে, সেইখান থেকে ফিয়ার, স্টাকনেস, জাস্ট লেট গো, বেরিয়ে যান এখান থেকে, ঠিক আছে। ওনাকে ওনার হালে ছেড়ে দিন, ওনার নিয়তও আপনার দেখারই দরকার নেই, উনি কী করছেন, কেন আসছে না, কী করছেন না করছেন, ঠিক আছে। এখান থেকে গাইডেন্স কিছু নিয়ে রিডিংটা আমরা শেষ করব। আপনি বেরালে তবে গিয়ে এই সিচুয়েশনটা আসবে, তবে গিয়ে আপনার পার্টনার আসবে আপনার কাছে, ইনভাইট হবে। আপনি যদি নতুন ডোর আপনার লাইফে, অনেক হয়তো নতুন অপরচুনিটিস আসতে চলেছে, অনেকের পার্টনার আসতে চলেছে, সেটা আপনি দেখবেন। কার্মিক পার্টনার থেকে রিলিজ হবে, ঠিক আছে। যদি আপনি এখনও চেসিং মোডে থাকেন, কি করছে না করছে, কখন আসছে, কখন কল করছে, কেন করছে না, ছোট ছোট জিনিসের মধ্যে এখনও যদি ফেসে থাকেন, তাহলে এটা 1 বছর কি 3-4 বছর লেগে যাবে সিচুয়েশনটা ঠিক হতে। তো আপনাকে এখানে ডিভাইন একটা সলিড চান্স দিয়েছে 2026টাতে কোনো রকম করে ভালো করে ইনার ওয়ার্ক করে নিজের প্যাটার্ন এগুলোকে রিলিজ করুন। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই। এরকম ধরনের রিডিং চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে, মানে কমেন্ট করতে পারেন। অ্যান্ড আপনারা নিজের লাইফেও যদি এরকম ডিভাইন গাইডেন্স বা ছোটো ছোটো ডিভাইন গাইডেন্স চান,